নমস্কার, আপনারা দেখছেন আনোখা বন্ধন ধারাবাহিকের Q&A। তো আমাদের 100 পর্ব খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। বলেছিলাম যে আমাদের 100 পর্ব কমপ্লিট হলে আমরা একটি Q&A ভিডিও নিয়ে আসবো, যাতে আমাদের যারা ভিউয়ার্স আছে তারা আমাদেরকে অনেক প্রশ্ন করবে আর আমরা তার উত্তর দেব। তো আমাদের ভিউয়ার্সরা আমাদেরকে অনেক রকম প্রশ্ন করেছে, তো আমরা দুজন মিলে আজকে তারই কিছু উত্তর দেব। প্রথম প্রশ্ন, সবথেকে ফেভারিট সিরিয়াল কি আমাদের নিজেদের চ্যানেলে? মানে আমাদের কেটিভি বেঙ্গলিতে আমরা অনেক ধরনের সিরিয়াল বানিয়েছি, তো আমাদের ফেভারিট সিরিয়াল কি? তো ফার্স্টে তুমি বলো। এখনকার নাম সব মিলিয়ে সর্বময়। আর এখনকার? আমারও তাই। এখন যে প্রজেক্টের উপরে কাজ করছি আনোখা বন্ধন সবচেয়ে ফেভারিট একটা প্রজেক্ট, কারণ এটা একটা খুবই ভালো লাগে করতে। আর 100 পর্ব ক্রস করলো, সবচেয়ে দীর্ঘদিন চলা সিরিয়াল এটা আমাদের চ্যানেলের। আর যদি আগের সিরিয়াল বলা হয় তাহলে সুপার বয়, সর্বগুণের সমৃদ্ধি, এই ধরনের অনেক সিরিয়াল রয়েছে, ভূতের পাল্লায়, এগুলো খুবই ফেভারিট। আর ফেভারিট শো বলতে গেলে মহালয়া অবশ্যই। প্রশ্ন এসছে, স্নিগ্ধার আসল পরিচয় কি এবং তার কোন কেটিভি মহালয়া সবচেয়ে পছন্দ? আমার আসল পরিচয় হচ্ছে, আমার নাম পরিদাস, আর ফেভারিট মহালয়া কেটিভি হচ্ছে গিয়ে 2023 আর 2023। স্নিগ্ধা আর আশুতোষ সত্যিকারের ঝামেলা হয়েছে সেটে? মনে আছে কোনো ঝামেলার কথা? না, আমাদের আনোখা বন্ধন সিরিয়াল শুটিংয়ের সময় কোনো প্রকার ঝামেলা হয়নি। তবে একবার ঝামেলা হয়েছিল, কিন্তু ওটা আনোখা বন্ধনের সেটেই হয়েছিল শুটিংয়ের পরে, বাট ওটা আমাদের দুজনের ঝামেলা না। এসে সৌম্যদেবের মাকে আরও এপিসোডে দেখতে চাই, কিন্তু সে কি কখনো রাগ করেছে শুটিং করার জন্য? তো অ্যাকচুয়ালি হলো, আমার মাকে আমি যখন শুটিংয়ের কথা বলি, তো আমার মা সচরাচর সব শোতে অভিনয় করে না। মহালয়া একটা স্পেশাল শো, এর জন্য আমার মাকে অনেকবার বলে তারপরে অভিনয় করানো হয়েছে। আর আনোখা বন্ধনে খুব কম সিন রাখা হয়েছে, কারণ এটা ধারাবাহিকের প্রয়োজনে। আর রাগের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি বলি শুটিং করতে, এবার মন থেকে কি না সেটা আমি জানি না, কিন্তু শুটিং করে দেয় এটাই অনেক। যাই হোক, এরপরে একটি প্রশ্ন এসেছে, সৌম্যদেব তুমি নিজের বাড়িতে প্রথম বললে কি করে যে তুমি ইউটিউবে ভিডিও ছাড়বে, আর তারা কি করে রাজি হলো? স্টোরিটা বলো। স্টোরিটা হলো এমন যে ফার্স্টে আমি অনেক ছোটোবেলা থেকেই ভিডিও করতাম, মানে ওটা আমার একটা শখ ছিল, হবি বলতে পারো। তো এই হবিটা আমি এখনও ধরে রেখেছি, এবং শুধু এটা আমি না, আমার ফ্যামিলির লোক, আমার বন্ধু বান্ধব সবাই খুবই সাপোর্ট করে। তো অনেকে বলে যে তুমি এগুলো করে কি পাও? তো আমি এটাই বলতে চাই, এই যে আমরা যে ভিডিও করছি এটা থেকে আমরা অনেক কিছুই পাই। যেমন লোককে আমরা এন্টারটেনমেন্ট দিতে পারছি, নিজেদের স্কিল ইমপ্রুভ হচ্ছে। যেমন আমি এডিটিং করি, এডিটিংয়ের স্কিল ইমপ্রুভ হচ্ছে। এই ক্রিয়েটিভির যত মেম্বার্স রয়েছে তারা অ্যাক্টিং করে, তাদের অ্যাক্টিংয়ের স্কিল ইমপ্রুভ হচ্ছে। ভবিষ্যতে হয়তো আমাদের অনেক কাজে লাগতে পারে। আমি অনেক কারণ আছে, সব কিছু এখন এই ভিডিওতে বলতে পারবো না। যাই হোক, স্নিগ্ধার আসল বাড়ির লোক মহালয়া দেখার পর কি জানায়? তুমি বলো স্নিগ্ধাকে নিয়ে, যেহেতু প্রশ্নটা। হ্যাঁ, ওরা কিছু কিছু বছর এসেছিল এখানে দেখতে, খুব ভালো লেগেছে, ওরা খুব মজা পেয়েছে এগুলো দেখে। মজা? ওকে, মানে এনজয় করেছে। এরপরে একটি প্রশ্ন এসছে, আনোখা বন্ধনের শুটিংয়ের সময় সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটা ছিল, ম্যানেজ করতে কষ্ট হয়েছিল? আনোখা বন্ধনের যখন আমরা শুটিং করি দুজনে, অথবা যে রূপাশ্রী গুপ্ত, মানে এই শাশুড়ির চরিত্র মানে আমার ঠাকুমা, সে আমার মায়ের চরিত্র মনে হচ্ছে সিরিয়ালে। যাই হোক, তখন আমাদের কোনো প্রবলেম হয় না। যখন প্রবলেমটা হয় তখনই যখন অনেকে একসাথে অভিনয় করে। যেমন মাঝখানে একটা ট্র্যাক এসেছিল হান্নান আলী, ওই ট্র্যাকে যখন যারা যারা অভিনয় করেছিল, অনেক বাচ্চা কাচ্চা অনেকে অভিনয় করেছিল। তো হ্যাঁ, তখন আমাদের ম্যানেজ করতে খুবই প্রবলেম হয়, কারণ বড়দের বলে তাও শোনে, কিন্তু বড়দের ম্যানেজ করা যায়, বাচ্চাদের ম্যানেজ করা একটু টাফ। যাই হোক, এরপরে এসছে একটি প্রশ্ন, এই ধারাবাহিকের কোনো একটা দৃশ্যের রীতিমতো হাসির কারণ হয়ে উঠেছিল শুটিংয়ের সময়, মনে আছে কি? আমার তো ফার্স্টে মনে পড়লো প্রজাপতি শুটিংয়ের দিনের কথাটা। তো আজ থেকে 4-5 বছর আগে একটা প্রজাপতি বলে একটা শো হতো, ওই শুটিংয়ের সময় এত হাসির একটা হয়েছিল, ও বিনা কারণে হেসেই যাচ্ছে, কেউ হাসি থামাতে পারছে না। ওকে দেখে মনে হচ্ছে ওর ও হাসতে হাসতে অসুস্থ হয়ে পড়বে এরকম মনে হচ্ছিল, বাট ওইটাই মনে রয়েছে। আর আনোখা বন্ধন শুটিংয়ের সময় কি হাসির মুহূর্ত আমার তো মনে পড়ছে না। আমরা প্রত্যেকটা সিন করতে গিয়ে হাসি,
সে কান্নার সিন হোক, হাসির সিন হোক, কান্নার scene এ ওই যে ওই সবচেয়ে বেশি হাসি পায়। ওই সিনটা সবচেয়ে হাসি লেগেছিল, যখন একটা সিন ছিল সে চারদিকে টুনি লাগানো ছিল, আমি তোকে এসে অ্যাঞ্জেল প্রিয়া বলে দেখেছিলাম, হ্যাঁ। ওই সিনটা খুব হাসি ছিল। মানে আমি ওকে স্নিগ্ধা বলতে কি হট করে অ্যাঞ্জেল প্রিয়া বলেছিলাম, ওটা একটা মিস্টেক ছিল। যাই হোক, শুটিং কোনো দিন আলো না থাকায় পুরো প্ল্যান বদলাতে হয়েছিল, সেই দিনের ঘটনা বলো। পুরো plan বদলাতে? না না, পুরো প্ল্যান এভাবে কখনো বদলাতে হয়নি, কারণ আমরা যদি একবার ঠিক করি যে শুটিং করব, আলো চলে যাক বা যাই হোক, বৃষ্টি বাদল সবকিছু বৃষ্টি বাদল, হ্যাঁ সবকিছুতেই আমরা ম্যানেজ করে নিই ঠিক, কারণ আমরা যেভাবে এক্সপেক্ট করি যে এরম ভাবে শুটিংটা করবো, হয়তো সেভাবে হয় না, বাট আমরা ঠিক ম্যানেজ করে নিই। যেমন রিসেন্টলি আমাদের মহালয়ার শুটিং শুরু হয়েছে, তো সেদিন প্রথম শটেই তো এত বৃষ্টি নেমে গেছিলো, আমরা ভাবলাম কি হবে, তো ভালো আমরা একটা ব্যাকআপ সেট বানিয়ে রেখেছি, সেখানেই আমরা শুটিংটা করেছি। যাই হোক, কোনো অভিনেতা বা অভিনেত্রী রিয়েল লাইফে একদমই সিরিয়াস না, কিন্তু ক্যামেরার সামনে ইমোশনাল অভিনয় করে কিভাবে? আমি সেটা বলতে পারবো না, কারণ আমরা সবাই হাসি ঠাট্টা করতে খুব পছন্দ করি, কেউ বা ইমোশনাল, তো যখন যাকে যে চরিত্রটা দেওয়া হয় সে চেষ্টা করে, বাট ফুটিয়ে তুলতে না পারলে সেটা তার ফল্ট, বাট চেষ্টা করে। আর আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার অভিনয় খুবই ওভাররেটেড, আর আমি এডিটিং তারপরে স্ক্রিপ্ট লেখা এগুলো তাও ঠিক আছে, বাট আমাকে যখন অভিনয় করতে বলে তখন আমি মানে পারি না বলবো না, পারি, কিন্তু ওভার অ্যাক্টিং হয়ে যায় আমার, আমি এটা জানি। বাট অন্যান্য দিকে যেমন আমাকে যদি বলা হয় যে একে পরিচালনা করো, আমি অ্যাক্টিং পরিচালনা খুব ভালো করতে পারবো, আমি এক্সপ্রেশন দেখিয়ে দেবো যে এইভাবে অভিনয় করতে হবে, কিন্তু যখন আমি ক্যামেরার সামনে যাই তখন আমার সত্যি মানে আমার অ্যাক্টিং খুবই ওভাররেটেড, মানে না পারার মতোই বলতে পারো। তবুও আনোখা বন্ধনে আমি এসেছি, এটা আমার ইচ্ছা ছিল না আসার, সায়ন্ত রিপ্লেসমেন্টে এসেছি, অ্যাক্টিংটা এখন করতে হচ্ছে, ভালোই লাগছে। যাই হোক, এরপরের প্রশ্ন, তোমাদের টিমে কে সবচেয়ে বেশি টেক নেয়? আচ্ছা, আনোখা বন্ধনে টেক সবচেয়ে বেশি নেয় ও, বিশেষ করে গানের শুটিং। আমিও নিই, আমি অবশ্যই নিই। আমি আবার টেক কেন নিই, আমি যদি অভিনয় করতে করতে ভাবি আমার ড্রেসটা ঠিক হচ্ছে না, চুলটা একটু ভুল হয়ে গেল, অথবা আমার যদি মনে হয় আমি ডায়লগটা একটু ভুল বলে দিলাম, মাথায় অনেক কিছু চলে শুটিং এর সময়। শুভম দা ও তো অনেক টেক নিতে হয়, কারণ ওর কথা বলতে একটু অসুবিধা হয়। বেশিরভাগ বাচ্চারাই টেক নেয়, যদিও আমরাও টেক তো সবাইকে নিতে হয়। অসংখ্য ধন্যবাদ। একটা ব্যাড নিউজ আছে আপনাদের জন্য, আনোখা বন্ধন ধারাবাহিকটি আর বেশি দিন চালাচ্ছি না আমরা, কিছু কারণ বলতে তেমন কোনো কারণ নেই, 100 পর্ব ক্রস হয়ে গেছে, এটাই আমার টার্গেট ছিল, টার্গেট যেহেতু ফুলফিল হয়ে গেছে, এবার হয়তো শেষ হবে ধারাবাহিকটা। তবে আপনারা সাথে থাকবেন, কারণ আনোখা বন্ধন শেষ বলে যে অন্য ধারাবাহিক আসবে না এরকম না, আরো অনেক ধারাবাহিক আসবে, তো দেখতে থাকুন কেটিভি বেঙ্গলি, স্টে কানেক্টেড।